তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। 2025 সালে দাঁড়িয়ে বর্তমানে আমরা খাজনা কাটার পদ্ধতি সম্পর্কে জানবো। রাজস্ব কর যাকে বলা হয়, মানে রায়ত সম্পত্তির খাজনা প্রদান। এই খাজনা প্রদান সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। নতুনভাবে কোন কোন নিয়ম চালু করা হয়েছে সে সম্পর্কে জানবো এবং সঠিকভাবে খাজনা কাটার পদ্ধতিগত দিকগুলো সম্পর্কে জানবো। তো আসুন আমরা প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিই। বন্ধুরা, আমরা যে যা ব্রাউজার ব্যবহার করি সেই ব্রাউজার আমরা ওপেন করব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো বন্ধুরা, চলে এলাম আমরা বাংলার ভূমি ড্যাশবোর্ডে। এখান থেকে প্রথমে আমরা দেখব যে ব্যক্তির নামে খাজনা কাটতে চায় সেই ব্যক্তির খতিয়ানের যে অবস্থা, সেই অবস্থাটি কী রয়েছে সেটি আমরা দেখে নেব। প্রথমে আমরা সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করব, তারপরে আমরা অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করব। এখান থেকে আমরা পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা এই সেকশানে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর আমরা ব্লক অফিস সিলেক্ট করব। এবারে আমরা মৌজা সিলেক্ট করব। এবারে ওই মৌজাতে যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। বাটা খতিয়ান এখানে নেই, থাকলে দিয়ে দেব। তারপর আমরা এখানে ক্যাপচা ফিল করব। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এবারে নিচে স্ক্রল ডাউন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রায়তের নাম, যিনি মালিক তার নাম এখানে রয়েছে, তার স্বামীর নাম এখানে রয়েছে। এবারে আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন আমরা এখান থেকে কোনগুলো পেড কোনগুলো আনপেড আমরা এখানে দেখতে পাচ্ছি। সবই কিন্তু আনপেড, একটি মাত্র পেড এখানে রয়েছে পেড। তো আমরা এখান থেকে তীর সেকশানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। আমরা সেভ করে নেব। আমরা অ্যাপ্লিকেশনটি সেভ করে নিলাম। এবার এটিকে আমরা এই যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এটিকে আমরা কপি করব। কপি করে নিয়ে এটিকে আমরা মিনিমাইজ করে দেবো। আমরা আমাদের ব্রাউজার ওপেন করব। এখান থেকে আমরা চলে যাব সিটিজেন সার্ভিসের উপরে অনলাইন অ্যাপ্লিকেশন এই সেকশানে ক্লিক করব। এখান থেকে ফিস পেমেন্টে আমরা ক্লিক করব। ফিস পেমেন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে এক্সিট করে দেব। রিকোয়েস্ট টাইপে এখানে ক্লিক করব। রেভিনিউ খাজনা সিলেক্ট করব। তারপরে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেব। এখানে একটি স্পেস পড়েছে, এই স্পেসটি আমরা লক্ষ্য করে কেটে দেবো। তার কারণ যদি স্পেসটা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সঠিকভাবে ডাউনলোড হবে না। তো আমরা এখান থেকে ক্যাপচা ফিল করব। আমরা এখানে ভিউ বাটনে ক্লিক করব। এখানে বলছে অলরেডি ফিস পেড, জিআর অ্যান্সার্স টু ভেরিফাই ইউর পেমেন্ট। আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। আমরা ফিরে যাব সিটিজেন সার্ভিসের উপরে। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট এই সেকশানে ক্লিক করব। এবারে আমরা এখান থেকে টাইপে সিলেক্ট করব রেভিনিউ রিসিপ্ট। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেব। আমরা স্পেসটি কেটে দেব। আমরা খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে দেব। খতিয়ান নাম্বার অটোমেটিক্যালি চলে এলো। আমরা এখান থেকে রিপ্রিন্ট টাইপ সেকশানে ক্লিক করব, বেঙ্গলি। এবারে আমরা ক্যাপচাটি ফিল করব। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব। এবার আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। আমরা এখান থেকে ক্লিক করব। আমাদের রসিদটি চলে এলো। এটি কিন্তু সমস্ত ডিটেলস এখানে রয়েছে, কত তারিখে কাটা হয়েছে, কত টাকা পেমেন্ট করা হয়েছে, বিস্তারিত সবই কিন্তু এখানে থাকবে। তো বন্ধুরা, আমাদের যতটুকু ইনফরমেশান নেওয়ার প্রয়োজন এই খতিয়ান সম্পর্কে সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা কালেক্ট করে নিয়েছি। এবারে আমরা কি করব, এখান থেকে আমরা বাংলার ভূমিতে চলে এলাম। তারপরে আমরা এখান থেকে সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করে দেবো। এবারে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই সেকশানে ক্লিক করব। এবারে আমরা ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই সেকশানে চলে যাব। তো আমরা চলে এলাম খাজনা অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর ব্লক অফিস সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে নেব। এবার আমরা স্ক্রল ডাউন করব। এখান থেকে একটি খতিয়ানের তথ্য ওপেন করে নেব। যে খতিয়ান থেকে আমরা খাজনাটি কাটতে চাই সেই খতিয়ানের কারণ নাম রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব পচিমণি ঋষিকান্ত। আমরা এখানে লিখব পচিমণি। তো বন্ধুরা, এখানে কিন্তু এবারে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে। উপভোক্তা মানে যার নামে খতিয়ান রয়েছে অথবা যে খতিয়ানের ওয়ারিশ তার ফোন নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি খতিয়ানের তথ্যটি ওপেন করে নিই। এই যে খতিয়ানধারী ব্যক্তি রয়েছে এর সঙ্গে না আমার কোনো সম্পর্ক না, আমি এনাকে চিনি, জাস্ট আমি ইনফরমেশন পারপাস এটিকে দেখাচ্ছি মানুষকে বোঝানোর জন্য, তাই আমার ফোন নাম্বারটা এখানে আমি দিলাম। এবারে আমাদের ইমেল আইডি না দিলেও চলবে, কিন্তু থাকলে দিয়ে দেওয়া ভালো। এবারে আমরা এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করব, কাস্ট সিলেক্ট করব,
আমরা রিলেশনশিপ সিলেক্ট করব, সেলফ, এখান থেকে খতিয়ানটি দিয়ে দেব। আমরা বাটা খতিয়ান ঘরে একবার ক্লিক করব, তারপর বাইরে ক্লিক করব। এখানে বলা হচ্ছে খতিয়ানটি সঠিক খতিয়ান কিনা, আমরা এখানে ইয়েসে ক্লিক করব। চলে এলো দুটি দাগ, আমরা প্রথমটিতে ক্লিক করব। আমাদের সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে জমিটি কোন কাজে ব্যবহার করি সেটা আমরা দেখে নেব। এখানে কিন্তু শ্রেণী ডাঙা রয়েছে, তো আমি এটি কৃষি কাজে ব্যবহার করব, জাস্ট উদাহরণ পারপাস। আমি বাস্তু কাজেও ব্যবহার করতে পারি বা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি, সেগুলো কিন্তু সবই লাইন বরাবর নিচে রয়েছে, আমার দেখে সেই অনুযায়ী ঠিক করে দিতে হবে। তো আপাতত আমি এখান থেকে কৃষি সেকশানে কাজ লাগানোর জন্য আমি অ্যাড প্লট করলাম, প্লটটির সাথে সাথে অ্যাড হয়ে গেল। বন্ধুরা, এই খতিয়ানের ভিতরে যতগুলো প্লট রয়েছে, দাগ নাম্বার রয়েছে, সবই কিন্তু অ্যাড করতে হবে। যদি আমি কোনোটা ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। আমি একইভাবে কৃষি কাজে ব্যবহার করব, অ্যাড প্লট করব। তারপর এখান থেকে আমি প্রসিড ফার্দার এই সেকশানে ক্লিক করব। এখানে বলা হচ্ছে ডু অ্যানি ইয়োর ফ্যামিলি মেম্বার হ্যাভ অ্যানি ল্যান্ড, মানে এই ফ্যামিলি মেম্বারের ভিতরে আর কোনো সম্পত্তি কারো আছে কিনা, এখানে থাকলে ইয়েস করতে হবে, নো থাকলে নো। তবে বর্তমান সময়ে যদি ফ্যামিলি অন্য কারো সম্পত্তি থেকে থাকে, বাবা, দাদা, বোন, তো সেক্ষেত্রে ইয়েস করে তাদের ডিটেলস অ্যাড করে দিলে কিন্তু সেটি ভালো হয় বর্তমানে। আগে কিন্তু এই সিস্টেমটির ভিতরে অনেকটা জটিলতা ছিল, সেটি কিন্তু বর্তমানে নেই। তো এবারে আমরা এখান থেকে নো বাটনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ক্যাপচা ফিল করব। তারপর আমরা এখান থেকে চেকবক্সে ক্লিক করব। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানি প্রিভিয়াস খাজনা পেমেন্ট ডিটেলস। যদি আমরা আমাদের খাজনা পেমেন্ট ডিটেলস আগে থেকে কিছু থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে রিসিপ্ট নাম্বার দিয়ে দেবো এবং সেটি স্ক্যান করে সেই ফাইলটি এখানে আমরা আপলোড করে দেবো এবং ডেট আমরা এখান থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখান থেকে নো করে দিলাম। এবারে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তার আগে আমরা দেখে নেব আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। যদি আমাদের এমন কোনো সম্পত্তি থেকে থাকে যেগুলো দলিল মূলে পেয়েছি অথবা ওয়ারিশ সূত্রে পেয়েছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, অ্যাড করার পরে আমরা এখান থেকে নো সেকশানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, এখানে দলিলের মানে মুড রয়েছে, সেল ডিড, গিফট, উইল, এক্সচেঞ্জ এবং আদার্স। এই চারটি সেকশন কিন্তু দলিল, আদার্স কিন্তু অন্যান্য সেকশন, মানে ওয়ারিশ সূত্রে সম্পত্তি মালিকানা থাকে। এখানে দেখুন রেফারেন্স নাম্বার চলে এসেছে। রেফারেন্স নাম্বার কোথায় পাবেন, কীভাবে পাবেন, সেটি আমি এখান থেকে দেখিয়ে দেবো। আমরা একটি ওয়ারিশ সার্টিফিকেট ওপেন করে নেব। আমরা এটিকে জুম করব, জাস্ট ইনফরমেশন পারপাস আমি দেখাচ্ছি। এটি আমার ব্যক্তিগত জিনিস, দেখালেও কোনো অসুবিধা নাই। ইনি আমার দাদিমা। তো এখান থেকে আমরা সংখ্যাটি দেখতে পাচ্ছি, এই যে সংখ্যা লেখা রয়েছে, এর পরেই কিন্তু KLP GP 01010, এটি কিন্তু রেফারেন্স নাম্বার, যেটি আমরা এই জায়গাতে ব্যবহার করতে পারি। এই রেফারেন্স নাম্বারে আমরা ব্যবহার করতে পারি এবং এটি আমাদের ডেট, এই ডেটটি আমরা রেফারেন্স ডেট এই সেকশনে ব্যবহার করে আমরা প্লট নাম্বার এন্টার করলেই কিন্তু আমাদের সামনে একটি প্লটের ডিটেলস চলে আসবে। সেখান থেকে আমাদের খতিয়ান সিলেক্ট করে এরিয়া কন্ট্রোল করে নিতে হবে। যেমন স্বরূপ আমি এখান থেকে দেখিয়ে দিই, একটি না দেখালেও হচ্ছে না। আমরা রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবো। আমরা ডেটটি সিলেক্ট করে নিলাম। এবারে আমরা এখান থেকে একটি প্লট নাম্বার অ্যাড করব। যেমন আমরা সাধারণত যে কোনো একটি নাম্বার আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যে কোনো একটি প্লট নাম্বার আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দেব, এই প্লট নাম্বারটি দিয়ে দিলাম। এর না দেখা যাক অন্য একটি প্লট নাম্বার আমরা এখানে দিই, চলে এলো। তো এখান থেকে যে কোনো একটি খতিয়ান, উদাহরণ পারপাস, জাস্ট এক্সাম্পল পারপাস আমরা একটি খতিয়ান এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে এটিকে মোট সম্পত্তির পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইউজ অফ ল্যান্ড কোন কাজে ব্যবহার করব, এর শ্রেণী কী রয়েছে সেটি আমরা এখান থেকে, এই যে খতিয়ান রয়েছে, খতিয়ানের বরাবর আমরা দেখে নেব শ্রেণী কী রয়েছে। তো যাই হোক, আমরা যে কাজে ব্যবহার করতে চাই মূল বিষয় হলো সেই কাজ আমরা এখান থেকে সিলেক্ট করব। অ্যাড আনরেকর্ডেড ডিটেলস, এখানে আমরা ক্লিক করবো, অ্যাড হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রসিড ফার্দার, এখানে সিলেক্ট রিলেশন করতে বলছে।
তো আমরা এখান থেকে নো করে দেবো, দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করলাম। এবার আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো। আমাদের এখানে অ্যামাউন্ট কিন্তু 0 চলে আসছে। আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করব, এটিকে সেভ করে নেব। আমরা এবার এটিকে ওপেন করব। আমরা এটি এখান থেকে ওপেন করে নিলাম। এবারে আমরা এখান থেকে ব্যাক সেকশনে ক্লিক করব। এখান থেকে বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা বরাবর আমাদের ডেস্কটপ ওপেন করব। পুরোপুরিভাবে আমরা জুম করে নেব বিষয়টিকে ভালো করে বোঝার জন্য। আমরা যে ডিটেলসগুলো এন্টার করেছি সেগুলি কিন্তু এখানে সবই রয়েছে। তো বন্ধুরা, এই ডিটেলসগুলি আমি এন্টার করেছি জাস্ট কেবলমাত্র ইনফরমেশন পারপাস দেখানোর জন্য। এটি অনলাইন থেকে তথ্য নিয়েছি, কার তথ্য কীভাবে এলো এসব কোনো বিষয়বস্তু না। তার কারণ অনলাইনে সমস্ত তথ্যই কিন্তু বর্তমান রিজার্ভ থাকে, সেখান থেকে সংগ্রহ করে আমি দেখানোর জন্য এটি ব্যবহার করেছি, জাস্ট অন্য কিছুই না, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। তো বন্ধুরা, এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।